সকালের জলখাবারে রুটি তরকারি বানাতে যদি একদমই মন না চায়, অথচ হাতে কম সময় আছে, আবার হেলদি কিছু খেতে চাইছেন, তো আজকের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। ভীষণই হেলদি আর ভীষণই সহজ রেসিপি। এই রেসিপিটা যেমনই অনেকক্ষণ পেট ভরে রাখবে বাচ্চা থেকে বড় সবাই, আর খেতেও হবে ভীষণ টেস্টি। এটা বানাতে মাত্র 5 থেকে 6 মিনিট সময় লাগবে। আর দেখুন কতটা হেলদি হয় এই রেসিপি। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব নতুন ধরনের একটা রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করে দিতে পারেন। নতুন বন্ধুরা কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন। সবার আগে আপনার কাছে আমার রেসিপির নোটিফিকেশন পৌঁছে যাবে। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এই রেসিপি তৈরির জন্য একটা পাত্রের মধ্যে আমি 2টো ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এখানে আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, সাথে বেশ মুঠোখানেক মতো ধনেপাতা কুচি অ্যাড করলাম। এতে টেস্ট আর ফ্লেভার দুটোই বেশি ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা কুচি, স্বাদ মতো দিয়ে দেবেন ঝালের পরিমাণটা। এবার দিয়ে দিলাম সাথে স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদের গুঁড়ো। একই সাথে বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম। 2 রকমের ঝাল এখানে ব্যবহার করেছি, তবে আপনাদের পছন্দ মতো এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি, যাতে ডিমের মধ্যে সমস্ত সবজিগুলো আর মশলা খুব ভালো মতো মিশে যায়। বন্ধুরা, আজকের রেসিপিটা হাতে একদম কম সময় থাকলে চট জলদি কিছু লোভনীয় বানাতে চাইছেন, তো এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। সমস্ত কিছু দেখুন খুব ভালো মতো কিন্তু ডিমের মধ্যে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো এর মধ্যে 2 টেবিল স্পুন মতো ওটস যেমনই হেলদি তেমনই কিন্তু পেট ভরে রাখতে সাহায্য করে। এরই সাথে 2 টেবিল স্পুন মতো ওটস দিয়ে দিলাম। এইবার এই ডিমের মধ্যে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে ডিমের পরিমাণটা যদি বাড়িয়ে নেন, ওটসের পরিমাণও অবশ্যই করে বাড়িয়ে নেবেন। আবার এখানে নানা রকমের সবজিও অ্যাড করতে পারেন, যেমন গাজর কুচি, আবার এখানে ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচিও অ্যাড করতে পারেন। তাতেও খেতে কিন্তু এই জলখাবারটা ভীষণ ভালো হয়। ওটস আর ডিমের মিশ্রণ একেবারে রেডি। এখন জলখাবারটা ঝটপট বানিয়ে নেব। আমি এখানে একটা গ্যাস ওভেনে দেখুন তড়কা প্যান বসিয়ে দিয়েছি, যাতে ছোট ছোট মাপের আর সুন্দর দেখতে লাগে জলখাবার। হাতের কাছে যদি তড়কা প্যান না থাকে, যে কোনো কড়াইয়ের মধ্যে একেবারেই কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। সামান্য একটুখানি সাদা তেল আমি ব্রাশ দিয়ে লাগিয়ে নিলাম। একেবারে কম তেলে কিন্তু এই জলখাবারটা ভীষণ ভালো হয়। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ডিম আর ওটসের মিশ্রণটা দিয়ে দেব, তবে খুব বেশি একসাথে দেব না, তাহলে ভেতরের অংশ কাঁচা থেকে যাবে। 2 থেকে 3 চামচ মতো দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটা সব সময়ের জন্য লোতে রেখে এই জলখাবারগুলো তৈরি করে নেব। এখন ঢাকাটা দিয়ে আমি ওই 1 থেকে 1.5 মিনিট মতো অপেক্ষা করব। 1.5 মিনিট পর দেখুন ঢাকাটা খুলে নিয়েছি। সাবধানে এখানে উল্টে দিতে হবে, আর উল্টো সাইডটাকেও ভালো মতো কিন্তু ভেজে নিতে হবে। একেবারে সামান্য তেলে তৈরি করা এই জলখাবারটা যেমনই দেখতে লোভনীয় হয়, তেমনই হেলদি থাকে। আর এই ওটস দেওয়ার কারণে কিন্তু এই জলখাবারটা ভীষণ হেলদি। যারা একেবারে ডায়েট করেন, কম তেলে যে কোনো রেসিপি খেতে চান, তো এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আপনাদের কাছে আশা করছি ভীষণ ভালো লাগবে। তো দেখুন এপিট ওপিট উল্টে ভালো করে কিন্তু লালচে করে ভেজে নিয়েছি। এখন একটা জলখাবার আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। আর একইভাবে আরও বেশ কয়েকটা জলখাবার তৈরি করে নেব। এখানে 2টো ডিম, 2 চামচ ওটস দিয়ে কিন্তু আমার এখানে এরকম বড় সাইজের 3টে মতো জলখাবার তৈরি হয়েছে, যেটা 2টো মানুষের সকালবেলার ব্রেকফাস্টে কিন্তু একেবারে পেট ভরা একটা খাবার। তো দেখুন আবারও চাপা ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করব। 1.5 মিনিট পর ঢাকাটাকে খুলে এটাকেও উল্টে দেব, দিয়ে ভালো মতো ভেজে নেব। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সাথে খুব সহজেই শেয়ার করতে পেরেছি। আর প্রত্যেকদিন আমার চ্যানেলে এইরকম সহজ কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আজকের রেসিপিটি দেখার পর যদি নতুন কেউ বন্ধুরা এসে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা নোটিফিকেশান বেলের অল অপশানটা ক্লিক করে রাখবেন। সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রইল। তো দেখুন এখানে একেবারে 3টে বড় সাইজের এইরকম লোভনীয় আর টেস্টি জলখাবার তৈরি হয়ে গেল। আর এই জলখাবারটা কতটা হেলদি হয় আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আর দেখুন কত সুন্দর হয়েছে, বাচ্চা থেকে বড় কেউ ধরতেই পারবে না এটা ওটস আর ডিম দিয়ে তৈরি করা জলখাবার।
যে কোনো সস বা চাটনির সঙ্গে পরিবেশন করুন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব। দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।